কে হয় তোমার? বয়ফ্রেন্ড। কবে পরিচয়? ফোনে। কোচবিহারের মাথাভাঙ্গা থেকে শিলিগুড়ি আসে ওই নাবালিকা, ফোন করে তার প্রেমিককে, তবে ফোন না তোলায় মহানন্দা নদীতে ঝাঁপ দেয় এবং স্থানীয় কিছু যুবকরা তাকে দেখে ফেললে তাকে উদ্ধার করে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে 17 বছরের সেই নাবালিকা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে যে ওই নাবালিকার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ওই যুবকের সাথে, পরবর্তীতে কিন্তু তার কথাতেই কোচবিহার থেকে শিলিগুড়ি এসে পৌঁছায়। তার ফোন না তোলায় ওই নাবালিকা মহানন্দা নদীতে ঝাঁপ দেয়। ছেলে রেখেছিল, আসবে বলে আসেনি। কে কে হয় তোমার? বয়ফ্রেন্ড। কোথায় বাড়ি? শিলিগুড়ি। শিলিগুড়িতে পড়াশোনা করে। আসল বাড়ি কোথায়? রামগঞ্জ। কিভাবে পরিচয়? ফোনে। ফোনে পরিচয়। আসবে বলে তারপর আসেনি? ফোন সুইচ অফ ছিল? একবার কথা বলে পরে ফোন সুইচ অফ করে ফেলছে। কি বলছে? লাস্ট কি বলেছিল? বলছে আসবো 1-2 ঘন্টা পর। কতদিনের 7 মাস। 7 মাস। তোমার বাড়ি কোথায়? মাথাভাঙ্গা। আমি জানতে পারলাম বনু হলো ইসে হয়েছে, মানে নদীতে ঝাঁপ দিয়েছে। আমাকে বললো চলো তো যাই। তাই আমি আসবো না, বোটে বেড়াচ্ছি। এখন কাকে ভালোবাসে বলে কি বলে জানি না, আমরা না বলে চলে আসছে। বাড়ির লোক খোঁজাখুঁজি করেছে, তারপর ছেলেটা বাড়ি ওই জানে ভালো মতো, আমি জানি না। দীপক সরকার। আমরা এই ঘন্টাখানেক আগে জানা পেরেছি, ফোন করলো এখান থেকে, বললো নন্দিনী আপনার কী? আমাকে মামা বললো তো ব্রিজ থেকে ঝাঁপ দিছে, তাড়াতাড়ি চলে আসো। তারপরে এখন এসে দেখলাম এরকম পা ভাঙে গেছে। এটা বলতে পারলাম না আমরা, না কারণ জানা যায় না। ওর বাড়ি হলো মাথাভাঙ্গা। ও সকালবেলা বেরিয়েছে বাড়ির থেকে, হ্যাঁ না বলে বেরিয়েছে। ওর মামা হই। আমার বাড়ি শিলিগুড়ি, হায়দ্রাবাদ। এটা জানতে পারলাম না এখন। চন্দন পাল।